বাটা মাছগুলো আগে তো বাটা মাছ দিন, বাটা মাছ দিন। কোথায় বাটা মাছ দিবেন? এতে তুই এতে চল। ওই ফাবড়াতে তো তুলবে। বাটা মাছ দিন, বাটা মাছ যাবেন। বাটা মাছ যাবেন না, এইগুলো দিচ্ছি কেন? এইগুলো এই কি দেখলে আটা মাছ। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিচ্ছি সকাল সকাল। তো ঘরোয়ামের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা দেখতে পাচ্ছ আমার হাতে জাল। তা আজকের আমাদের পুকুরে মেশিন বসানো হয়েছে, পুকুর ছেঁচা হবে। তো আজ ভিডিওটা দেখো, আশা করছি সবারই ভালো লাগবে। আর কেমন আমরা মাছ ধরি তোমরা তো কমেন্ট করে অনেকেই জানিয়েছো দিদিভাই মাছ ধরাটা আরেকবার দেখিও। তো আমরা আমাদের পুকুর ছেঁচা হবে, আর বেশ ওয়েদারটা আজকের আবার ঠান্ডা ঠান্ডা, তবুও নামবো তোমাদের জন্যেই। আর প্রচণ্ড মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি আসার আগেই আমরা মাছটাগুলো ধরে নেব। তো চলো, আমার ছেলে আগে থেকে দেখতে পাচ্ছি মনে হয় নেবে গেছে। কি আছে কি আছে কি আছে? আমার ছেলের কাণ্ড কারখানা দেখো, পুকুরেই নেবে গেছে সকাল সকাল। পুকুরের জলটা একদমই কমে গেছে। এবার কিছু চারাই মাছ আছে আমাদের অন্য একটা পুকুরে, সেই চারাই মাছগুলো দেওয়া আসা হবে। আর কিছু যদি বড় মাছ থাকে তাহলে সেইগুলো আবার ওই বিক্রি করার চিন্তা ভাবনা আছে, জানি না কতটা কি আছে মাছ। আর ওই দিক থেকে দাদা দেখো মেশিনের মুখে, পাইপের মুখে হচ্ছে গিয়ে ছেঁকিনি জাল দিয়ে রেখেছিল। কিছু চিংড়ি মাছ তখন আমি নিয়ে গেছি, আর এখনও দেখো কতগুলো আছে। আরে বাবা, এখন কতগুলো চিংড়ি মাছগুলো পুরো ফ্রেশ। ওদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে পুকুরে মাছ নিয়ে যাবে বলে। এদিকে পেশাবাবু নিচে নেমে গেছে পুকুরে, এবার জাল দিয়ে এই মাছগুলো কিছু তুলে নেবে। এদিকে দেখো আমার পুত্র পাঁক ঘেটে এসে, এখন প্রচণ্ড ঠান্ডা। দাদাভাই যেই বলেছে যে তুমি এখন উঠে যাও, যে পরে তুমি নামবে দুপুরের দিকটা, এখন তো সকাল সকাল। তার জন্য দেখো পুকুরে দেখি পা ধোয়া হয়েছে। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ওই জন্য একা একা পা ধুতেও শিখে গেছে। দেখো কি সুন্দর একদম খিলখিল করতেছে। এই হাঁড়িতে করে আমাদের ওই মাঠে পুকুর আছে, সেই পুকুরে দাদা নিয়ে যাচ্ছে ওই মাছগুলো ছাড়বে বলে। চিংড়ি মাছগুলো তো কাটা হয়ে গেছে আমার, আর এই যে পোনা মাছ একটা নিয়ে এসেছি ওটাও কাটা হয়ে গেছে। আর ট্যাংরা মাছগুলো দেখো, দেখো তোমরা শুধু ট্যাংরা মাছের সাইজগুলো। তো এই ট্যাংরা মাছগুলো কেটে নেবো, নিয়ে জোগাড় করবো। ওদের একটা পোনা মাছ আছে নাকি? আনে না যা। হ্যাঁ তুই মেপে দিবি, ব্যবসা করতেছি। রূপচাঁদ কত বড় হতে পারে তোমরা দেখো, দেখো আনতে পারতেছে নি। মা এক পুকুর পাড়ে দেখো নেমেছে, পুরো হামা গুড়ি গুড়ি দিয়ে আসতেছে, এমন পাকে গাড়া হয়ে গেছে। জাল দিয়ে মাছগুলো তো ধরে আনা হয়েছে, তো মাছগুলো একটু কাদা খেয়ে গেছে, তার জন্য দাদা ওই ছেঁকনি জালে করে নিয়ে কাদাগুলোকে ভালো করে ধুয়ে ওই নেট জালে করে জাবিয়ে রাখছে। এ মা, আমার ছেলে দেখো পাকের মধ্যে নেমে গেছে, মাছগুলো ধরছে আবার সেই কাদার মধ্যে ছাড়ছে। এমন একটা পোনা মাছকে ছুটলো এদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোল মাছ, শোল মাছ। হায় হায় দেখো
কি অবস্থাটা দেখো পড়েছে, আর শোল মাছ এদিকে পালাচ্ছে। মাছরাঙার পাখির মতো মাছ ধরতেছে, ছো মেরে মেরে হাঁড়িটাকে রেখে দিয়েছে তলায়, তার হাঁড়ির উপরে বসে আছে, পাঁকের ভেতরে হাঁড়ি। আর এই দেখো কি করছে, বেলা 1টা-1:30 বাজে, অবস্থাটা দেখো। হাঁড়িতে নিয়ে নাও, হাঁড়িতে নিয়ে নাও তুমি। আর পেশাবাবু জাল ফেলার পরে মাছগুলো দেখো কিভাবে খিলখিল করে চতুর্দিকে তো ছুটে বেড়াচ্ছে। আর জল ওদিকে প্রায় কমে এসেছে, আর এদিকে পেশাবু যেহেতু জল কমে যাচ্ছে, যার জন্যে এক জায়গায় জলগুলো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর মাছগুলো সেইভাবে ছটকাচ্ছে। যেই দিকটায় জল গড়িয়ে যাচ্ছে ওই দিকটাতেই মাছগুলো দেখো এরকম বেয়ে বেয়ে যাচ্ছে। পুকুর ছিঁচা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইগুলো একদম তলার কাদানি মাখা মাছ, এইগুলো এখন কাদা ধোয়া হচ্ছে। এগুলো ভালো করে কাদা ধুয়ে, এই যে দেখো মা যে কান করে যত কাদা ঢুকে আছে ওগুলোকে ধুয়ে ধুয়ে দিতে হচ্ছে। আর পুকুরে মৌটি মাছ দেখো, আমাদের বড় বড় ছাকা মৌটি মাছ এখনো পুকুরের তলায় যে কত আছে তার ঠিক নেই। হ্যাঁ ওইটাই তো একেবারে তার ফুটো করে দিয়েছে। এই তো দিয়ে দি দাঁড়া, ও আর আসবে না, ওর যা কাঁটা ফুটে দিয়েছে পুকুরে নাবা আর কখনো, সে বলতে আর কোনোদিন নামবো না পুকুরে। আমাদের এই মাছগুলোকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, পুকুর থেকে তুলে নিয়ে আসা। আর এইগুলো যত পাতা পুঁতি ছিল সব বেছে নিচ্ছে। আর আমাদের এই মাছগুলোকে আমাদের নিশ্চিন্তপুরে এখানে হাট আছে, ওই হাটেই আমাদের বিক্রি করতে যাওয়া হবে। মার্কেট আছে, ওই মার্কেটেই আজকের বিকেলেই নিয়ে যাওয়া হবে, যার জন্য এই সবাই মিলে তাড়াহুড়ো করে বেছে নিচ্ছে। নাহলে একটা টাইম আছে ওই মার্কেট, সেই মার্কেটটাকে ধরার জন্য সবাই মিলে হাতাহাতি কাজ করছে। আর কয়েকটা এই যে কি বলে ট্যাংরা মাছটা ছিল, আর এগুলো হচ্ছে গিয়ে সরলা পুঁটি বলে। আমাদের আজকের এই পুকুরে মাছ ধরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুকুরে মাছ ধরা থেকে শুরু করে মাছ কাটা পর্যন্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের পুকুরে মাছগুলো তো দেখলে কেমন। আর আমার ছেলেকে একদম আজকে মাছ ধরতে গিয়ে মাছের কাঁটা খাওয়ার পরে তবে সে পুকুর থেকে উঠেছে। তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর একটা লাইক করো, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই দেখতে থাকো ভিডিওটা।